হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফির কাফিররা চিনল নাই জানো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের ভেতরে যত কথা সব যেন কার? ছাত্রর মতো জবাব দিতে হবে। সবাই বলেন কার? আল্লাহ বাদ এখানে আর কারোর কোনো কথা আছে কি? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা এর ভেতরে থাকতো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় কোরআনের ভিতরে যত কথা সব যেন কার? দিয়েছে আল্লাহ। এগুলি কাদের জন্য? গরু ছাগলদের জন্য নাকি? আমরা যারা মানুষ আমাদের জন্য। আমরা সেই মানুষের তালিকায় আছি তো? আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন সেই আল্লাহর কোরআন নিজে মানতে পারি, কি করে এটা মানানো যায় ওই পক্ষে কাজ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি আমরা নিজেরা কোরআন মানতে পারি এবং মানানোর পক্ষে কাজ করতে পারি, আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা হচ্ছে তিনি আমাদের দুনিয়ায় শান্তিতে রাখবেন, অপরদিকে তিনি আখেরাতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবেন। দুনিয়ায় শান্তি পেতে গেলে আখেরাতে কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে? বলেন, জীবনের কোনো কিছু কি এর ভেতরে আল্লাহ বাদ দিয়েছে? জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জাহান্নাম থেকে বেঁচে মানুষ জান্নাতে যাবে, কোনো কথা আল্লাহ তাআলা এর ভেতরে বাদ দেয়নি। তিবয়ানান লিকুল্লি শাই, সমস্যা যেখানে তিনি সমাধান করে দিয়েছেন সেখানে। সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ। এমন কোন কথা, এমন কোন বক্তব্য, এমন কোন মেসেজ, বার্তা আল্লাহ বাদ রাখেনি। হাদা বায়ানুল লিন্নাস, তিনি মানুষের জন্য বর্ণনা করে দিয়েছেন। এটা মানুষের জন্য একটা বার্তা, মেসেজ। সে মানুষ যদি দুনিয়ায় জিন্দা থাকতে নিজে কোরআন মানতে পারে, কোরআনের কাছে আসতে পারে, এটা মানানোর পক্ষে যদি হাত রাখতে পারে, সে যেই হয় না কেন, ও যদি জিরো হয় আল্লাহ তাকে আর জিরো রাখে না, কোরআনের পরতে বরতে তাকে হিরো করে দেয়। ইতিহাস দাঁড় করেন, যারাই জিরো থেকে হিরো হয়েছে প্রত্যেকের জীবনীতে আল্লাহর কোরআন পাবেন। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ভেতরে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। এভাবে 10 জন সাহাবী জিন্দা থাকতে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। নবীজি নাম ধরে বলেছিলেন, এরা 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 জান্নাতি। সুবহানাল্লাহ। যত কারণে জিন্দা থাকতে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে কোরআন। তারা নিজেরা একদিকে কোরআন মানত,
দ্বিতীয়ত কোরআন কি করে মানানো যায়, কোরআনের সমাজ রাষ্ট্র কি করে কায়েম করা যায়, অপরদিকে তারা এই কাজটাও করত। শুনতেছেন আপনি যে কোরআনের কারণে সাহাবীদের সম্মান মর্যাদা আল্লাহ যদি এই পরিমাণ বাড়াতে পারে, সে কোরআন আছে তো আছে। আমরাও যদি মানুষের ভিতর থেকে আমরা যদি নিয়ত করি যে আমি নিজে কোরআন মানব, মানানোর পক্ষে কাজ করব, সাহাবীদের মতো সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতে পারে তো? জীবনে যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। বাঁচার মুক্তির পথ হচ্ছে একমাত্র কোরআনের পথ। নিশ্চয় সঠিক পথ, সঠিক রাস্তা হচ্ছে কিসের পথ বলেন? কোরআনের পথ। বাঁচার পথ, মুক্তির পথ একটাই, তার নাম কোরআনের পথ। আখিরাতে যদি আপনি বাঁচতে চান, এখনো সময় আছে, ফিরে আসে, নাহলে ওই দিন ধরা খাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে যত বিষয়ে জিজ্ঞেস করবে, যত বিষয়ে বান্দাকে আল্লাহ প্রশ্ন করবে, তার ভেতরে এটাও একটা ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহু আকবার। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত। এটা আয়াতটার দিকে খেয়াল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দা বান্দিকে যত বিষয় ধরবে, প্রশ্ন করবে, তার ভিতরে এটাও একটা কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে ধরবে। সাউফা তুসআলুন, অচিরেই, শীঘ্রই। আরবি বাক্যের মাঝখানে যদি সিন আসে, সাউফা আসে, কদ আসে, তাহলে বাক্যের অর্থ কিন্তু যেন তেন করে হয় না, এটা হয়ে যায় অনেক গুরুত্ব দিয়ে, এবং সেটা লেটে হয় না, হয়ে যায় খুব শীঘ্রই, তাড়াতাড়ি, অচিরেই। শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী, কোরআন আপনার জন্য, আপনার উম্মার জন্য, কওমের জন্য, জাতিগোষ্ঠীর জন্য। অসাউফা তুসআলুন, আর অচিরেই এর ব্যাপারে কিয়ামতে ধরা হবে। ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, বান্দা 90 বছর, 80 বছর, 60 বছর হায়াত পাবার পরে আমার কোরআন কেন মানিসনি বল? কি জবাব আপনি দেবেন? ওই দিন আল্লাহ তাআলা খুব দ্রুততার সাথে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করবে। সেদিন যদি আপনি আটকা পড়ে যান, আপনার কোন আব্বা আছে ওই দিন বাঁচাবে আমার? বলেন। এর ব্যাখ্যায় মুসলিম শরীফের হাদিস পাবেন। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা কারোর পক্ষের সেদিন দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, এটা মানানোর পক্ষে যারা হাত রাখবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য দলিল হবে। নবীজি বলেন, শুধু দলিল না, দুনিয়ায় কোরআন মেনে যারা মারা যাবে, কোরআনের পক্ষে যাদের জীবন চলবে, এ কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তাদেরকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। আবার সিস্টেম দেখুন, যাদের জীবনে কোরআন থাকবে না, আবু জাহেল, আবু লাহাবের মতো করে যারা কোরআন বিদায়ের ষড়যন্ত্র করবে, কোরআনের গায়ে যারা হাত দেবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে যাবে। কোরআন নিজে বাদী হয়ে মামলা দেবে। ওই দিন আল্লাহ না করুক, কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে গিয়ে মামলা দেয়, আপনার কোন আব্বা আছে ওই দিন বাঁচাবে? আমারে বলেন। এই বলছে আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন।
দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে, আর আখিরাত একবার শুরু হলে ওর কোনো শেষ। আরো জোরে। আজ এই ক্ষণস্থায়ী জীবনে বিপদে পড়লে হাজারো মানুষ ছুটে আসবে মুক্তির জন্য, আর ওই দিন যদি বিপদে পড়ে যান কাউকে পাবেন না। একটা মাত্র নেকের অভাবে পড়ে গেলে দৌড়াবেন 60 জন মানুষের কাছে, যার সন্ধান আল্লাহ কোরআনে সূরা আবাসার 34, 35, 36, 37 আয়াতগুলিতে দিয়েছেন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আল্লাহু আকবার। আয়াতগুলির দিকে খেয়াল করেন। মানুষ কিয়ামতে যখন বিপদে পড়ে যাবে, নেকির অভাবে পড়ে যাবে, ওই দিন মানুষ 4 জন মানুষের কাছে দৌড়াবে। এই 4 জন মানুষ কিন্তু ডালের ডাল পালের পালের না, একেবারে রক্তের ব্লাড সম্পর্কিত। প্রথমে মানুষ দৌড়াবে তার আপন ভাইয়ের কাছে। আল্লাহ ভাইয়ের কথা আগে কেন দিলেন? এখানে তো আল্লাহ বাবার কথা আগে দিতে পারতেন, মায়ের কথা আল্লাহ আগে দিতে পারতেন, স্ত্রীর কথা আল্লাহ আগে দিতে পারতেন, ছেলেমেয়ের কথা আল্লাহ আগে দিতে পারতেন, কিন্তু এখানে ভাইয়ের কথা আগে দিলেন কেন? কারণ আছে না নেই? সব আলেমরা আয়াতগুলি নিয়ে ব্যাখ্যা দিয়েছে। ভাইয়ের কথা এই জন্যই আল্লাহ আগে দিয়েছে, কারণ দুনিয়ায় মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম দৌড়ায় আগে ভাই। কে দৌড়ায়? বলেন বলেন। দুনিয়ায় মানুষ বিপদে পড়লে ভাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে পারে না, প্রয়োজনে জীবন দেয়, মাথা ফাটায়, শহীদ হয়ে যাবে, মরে যাবে। এরপরে ভাইকে অন্তত কেউ আঘাত করবে, এটা কোনো ভাই সহ্য করতে পারে না। ঠিক দুনিয়ার এই সিস্টেমটা ফলো করে মানুষ কিয়ামতে দৌড়াবে আপন ভাইয়ের কাছে, ডাক দেয়া বলবে, ভাই আমি তোমার মেজো সেজো ছোট, আজ বড় অসহায় বিপদে, আমার বাঁচাও। দুনিয়ার কোন সিস্টেমেই যেন ওই দিন থাকবে না, সব আল্লাহ কাটছাট করে দেবে। আপনার কোনো কথাই যেন আপনার ভাইয়ের কান পর্যন্ত যাবে না। শব্দের শুরুতে আয়াতের প্রথম অংশ আল্লাহ ফেররু শব্দ দিয়েছে। আপনার থেকে 180 মাইল বেগে আপনার ভাই পালাবে। এবার আপনি চলে যাবেন আপনার মায়ের কাছে, ডাক দিয়ে বলবেন, ও মা, আমি তোমার বড় সন্তান আবু বকর অমুক তমুক, তোমার পেটে 10টা মাস 10টা দিন ছিলাম, 2-2.5 বছর তুমি আমাকে দুগ্ধ পান করিয়েছিলে, জীবনের সব জায়েজ আশাগুলি আমার জন্য বিলীন করেছিলে। হে মা, আমি বড় অসহায়, আমারে বাঁচাও। ওই ভাইয়ের মতো করে যেন মাও শুনতে পারবে না, মাও পালাবে। 3 নম্বরে আপনি দৌড়াবেন আপনার বাবার কাছে, আপনার বাবাও যেন ভাইয়ের মতো মায়ের মতো আপনার থেকে মাইনাস হবে। এবার 4র্থ নম্বরে দৌড়াবেন আপনার স্ত্রী সন্তান সন্ততির কাছে, যে স্ত্রীর জন্য সন্তান সন্ততির জন্য হালাল কোনটা হারাম কোনটা সব আজ আপনি একাকার করে ফেলছেন। সে স্ত্রীর কাছে গিয়ে যখন কথাগুলি বলবেন, আপনার স্ত্রী ওই দিন কোনো সাহায্য আপনাকে করবে না, আপনার ছেলে মেয়ে আপনার কোনো পরিচয় পর্যন্ত নেবে না। স্ত্রী ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমারে তো আমি চিনি না, দুনিয়ায় বিয়ে হয়েছিল আমার তো মনেই পড়ছে না। ছেলে মেয়েরা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমারে তো আমরা চিনি না, তুমি বাবা বলে দুনিয়ায় ছিলে এরকম তো আমাদের মনেই পড়ছে না। শুনতেছেন? এমন একটা ময়দান আল্লাহ কায়েম করে দেবে, যেই ময়দানটা কেউ কারোর না, সবাই একটা মাত্র টেনশনে থাকবে, নিজে কি করে বাঁচা যায়। শুনতেছেন? সূরা বাকারার 48 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, অত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন।
আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, কোনো আদান প্রদান হবে না, সেদিন কেউ কাউকে সহযোগিতা পর্যন্ত করতে পারবে না, সব ব্লক করে দেবে কে? নবীজি বলেন ঠিক ইন টাইমে কোরআন কারোর পক্ষে যাবে, আবার কারোর বিরুদ্ধে মামলা দেবে। আবারও রিপিট করে বলছি, দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে এটা কি করে আগামীতে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করে? এই পক্ষে যারা হাত রাখবে কিয়ামতের ময়দানে সবাই আপনার থেকে আমার থেকে আলাদা হলেও আল্লাহর কোরআন আলাদা হয় না, হবে না। সে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। কোরআনের বিধান মানা ফরজ করে দিয়েছেন কে? শুধু হুজুররা মানবে নাকি? সবার জন্য এটা আইন করেছেন কে? সূরা কসাস 85 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহ বলেন নিশ্চয় কোরআনের বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছি। ব্যক্তিতে মানবেন, পরিবারে মানবেন, সমাজে মানবেন, রাষ্ট্রে মানবেন, দুনিয়ার সব জায়গায় আল্লাহর বিধান মানবেন, আল্লাহর কোরআনের আইন মানবেন। এটা ফরজ করেছেন কে? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, সামর্থ্য থাকলে যাকাত দেয়া, হজ করা, বিয়ের সময় স্ত্রীকে মহারানা দেয়া, এরপরে স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, আল্লাহর বিধান ব্যক্তি, পরিবার, আগামীর সমাজ, রাষ্ট্রে শতভাগ আমরা যেন মানাতে পারি, ওই পক্ষে কাজ করা ওই রকম ফরজ। কি মানালাম না? কোরআনে আছে। মুসলমান দাবি করছি, করার পরে আজ আমরা অনেকে মানতে পারছি। আমাদের ব্যক্তি জীবনে কোরআন নেই, পরিবারে নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই। এরকম মুসলমানের ঘর এ দেশে কম না বেশি? আদর্শ ১৫০০ বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে বাজারা যে কেউ হতে পারে যারাই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনটাকে আমি আল্লাহ দুনিয়ায় সংকীর্ণ করে দেব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন যে বা যারা যে কেউ হতে পারে যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যাদের জীবন জিন্দেগি কোরআন ব্যতীত চলবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জীবনটাকে দদ নুন কাফালিফ দঙ্কা, দঙ্কা এটা আরবি শব্দ, বাংলায় হচ্ছে সংকীর্ণ, আটোসাটো। আল্লাহ বলেন যে বা যারা আছে কেউ হতে পারে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি আমার বিধান দিয়ে চলবে না, আমি আল্লাহ বলছি তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। কে বলছেন? বলেন। আপনি তামাম পৃথিবীর মালিক হতে পারেন, আপনার জীবনে কোনো সুখ থাকলে শান্তি থাকবে না। আর যে মানুষগুলির জীবন জিন্দেগি কোরআনবিহীন চলছে, যাদের ব্যক্তি জীবন চলছে কোরআনবিহীন, পরিবার একেবারে ওর পুরো জীবনটা মিলান, এক কথায় যাদের জীবনে কোরআন নেই ওর জীবনটা অশান্তিতে ভরে দিয়েছে কে? সবাই রাতের বেলা ঘুমালে ওই লোকটা ঘুমাতে পারে না। সাধারণ মানুষ লোহাকে হজম করতে পারে, ওর জীবনটা এমন ভাবে আল্লাহ দঙ্কা করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। ও একটা লাল চা খাবে তাও চিনি ছাড়া, চিনি দিয়ে চা খেলে শয়তান আর বাঁচবে না, ওটা মরে যাবে। যাদের জীবন জিন্দেগি কোরআন বিহীন চলছে, আপনি মিলান, ও যদি তামাম পৃথিবীরও মালিক হয় ওর জীবনে কোনো শান্তি নেই। ওদের পুরো জীবন জিন্দেগিটা আটো সাটো দঙ্কা অশান্ত করে দিয়েছে কে? বলেন।
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সব মানুষ চোখে দেখতে পারলেও যাদের জীবন জিন্দেগি কোরআনবিহীন চলবে, যাদের ব্যক্তি জীবনে পারিবারিক সমাজে রাষ্ট্রে আল্লাহর কোরআন থাকবে না, ওদেরকে আল্লাহ তাআলা ওই দিন অন্ধ করে উঠাবে। অভিযোগ দায়ের করে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় তো আমরা চক্ষুমান ছিলাম, আজ আমাদের হঠাৎ করে অন্ধ করে ওঠানো হলো কেন? প্রতি উত্তরে আল্লাহ তাআলা পরের আয়াতে নিজেই বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। উত্তর দেবে কে? আল্লাহ বলবেন, দুনিয়ায় যেমন আমার কোরআন, আমার বিধান মানা থেকে তুমি দূরে ছিলে, এটা প্রয়োজন বোধ করনি, আমি আল্লাহ তাআলা আজ তোমার জন্য এই করে দিলাম। সে কোরআনের বিধান মানার দরকার আছে তো। 2 নম্বরে সূরা যুখরুফ 36 নম্বর আয়াতের মধ্যম অংশে পাবেন, এখানে আল্লাহ তাআলা একই কথা যেন রিপিট করছেন দ্বিতীয়বার। ওয়াইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন যে বাজারে যে কেউ হতে পারে যারাই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি কোরআন বিহীন চলবে, আল্লাহ বলেন ওদের জন্য আমি শয়তানকে নুকাইয়িদ লাহু শাইতানান, শয়তানকে নিযুক্ত করে দিই, ফাহুয়া লাহু কারিন, অতঃপর সেই হয় সঙ্গী এবং সাথী। শুনতেছেন? যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে না, আমার আল্লাহ দায়িত্ব নিয়ে শয়তানকে তাদের জন্য সঙ্গী করে দেবে। কে বলছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি শয়তানকে কারোর সঙ্গী করে দেয়, শয়তান যদি হয় তার বন্ধু, তাকে কোরআন মানতে দেবে? বলেন। আজ আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলির জীবনে কোরআন নেই, যাদের জীবন আদর্শ চলছে কোরআনবিহীন, আপনি মিলান তারা শয়তানকেও হার মানিয়ে ফেলছে। বলে না কেন? কোরআন হাদিসের কিচ্ছু জানে না, কোরআন খুলে যে পড়বে তাও পারে না, সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না, অথচ কোরআন নিয়ে আশেপাশে মন্তব্য করে যে কোরআনে কি রাজনীতি সমাজনীতি আর ওগুলো আছে নাকি? এরকম মানুষ এদেশে আছে না নেই? বিশ্বাসে করে না যে কোরআনে সমাজনীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, জীবনের সবকিছু আছে। এরকম মানুষ যদিও এ দেশে নেই, সব ভারতে আছে। কোরআন থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য শয়তানকে আল্লাহ সঙ্গী করে দেবে। ফাহুয়া লাহু কারিন, অথবা শয়তানই হবে তার সঙ্গী এবং সাথী। আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলির জীবনে কোরআন নেই, যারা জীবনে 180 মাইল বেগে চালাচ্ছে আল্লাহর কোরআন বিহীন, আপনি মিলান তারা শয়তানকেও হার মানিয়ে ফেলছে। দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহ ভিত্তিক, তখন এই লোকগুলি বাধা হয়ে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। লোকগুলি কারা দেখেন তো? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন বিধর্মী, সবগুলির পরিচয় সামনে দাঁড় করা। নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান। নাম শুনলে আর চেহারা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহ দিয়ে, তখন এই লোকগুলি তখন বাধা সৃষ্টি করছে। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদের নিয়ে তারা নানা ধরনের বাজে মন্তব্য করছে, ত্যাগ দিচ্ছে। বলে না কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আপনি এগুলি করেন, এগুলি কি আপনার মানায়? এগুলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, সংখ্যালঘু যারা, তারা করুক, তারা করতে পারে।
আপনার তো একটা পরিচয় আছে, আপনি মুসলিম, এগুলি তো আপনার দ্বারা মানায় না। আশা করছি ইমানটা এভাবে নষ্ট করবেন না, নাহলে আপনি মরে গেলে মরার সময় ইমান পাবেন না। যত বড় হুজুরে আপনার জানাজা নিয়ে দেখ, ও জানাজা আল্লাহ নেবে? বলেন না কেন? আশা করছি আল্লাহর বিধান নিজে মানছেন না, এটা একটা অপরাধ। যারা মানানোর পক্ষে কাজ করছে তাদের বাধাগ্রস্ত করবেন না, এটা কিন্তু ডাবল অপরাধ। বলেন না কেন? কোরআন নিজে মানতে পারছেন না, ব্যর্থতা আপনার। আপনি হয়তো দেখছেন যে কোরআন যদি আমি মানি বা এই বিধান মানার পক্ষে যদি আমি থাকি, তাহলে আমি যা করছি এ দেশে আর টেকবেন না। বলেন না কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার আপত্তি থাকবে কেন? এই আপত্তি তো থাকার কথা মুনাফিক যারা তাদের। বলেন না কেন? কোন মুসলমানের সন্তানের এর প্রতি আপত্তি থাকতে পারে? মুনাফিকরা এই জন্যই আপত্তি করবে, কারণ মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে আগামীতে যদি সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, আমাদের পিঠের চামড়া থাকবে না। এজন্যই আমরা দেখতে পাই মুনাফিকরা কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ছে, মা বাবা মরে গেলে কোরআন দিয়ে খতম দিচ্ছে, দোয়া করিয়ে নিচ্ছে, একেবারে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সহ কোরআনের তেলাওয়াত দিয়ে সবকিছু ওরা শেষ করছে। কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা আসলে ও তখন ওরা পাগলের মতো হয়ে গেছে। কারণ মুনাফিকরা ভালো করে জানে কোরআন দিয়ে যদি কোনো সমাজ চলে, রাষ্ট্র চলে, আমরা যা করছি এদেশে আর কি দেখবে? বলেন না কেন? ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ নিজে কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করতেন। লক্ষ লক্ষ সাহাবী রাসূলের পিছনে নামাজ আদায় করতেন। কারোর কোনো মাথা ব্যথা ছিল না, কারোর কোনো সমস্যা ছিল না। রাসূল আবার সেই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র চালানোর ডাক দিলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকরা 180 মাইল বেগে আনন্দিত হয়েছিলেন নাকি? হ্যাঁ, রাসূল কোরআনের তেলাওয়াত দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, মাগরিব, এশার জোরে জোরে সূরা কেরাত করেছেন। কোন সাহাবীর মাথা ব্যথা ছিল না, সমস্যা ছিল না, কারোর কোনো অজুহাত আপত্তি ছিল না। সেই রাসূল যখন আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশ চালাবে, সমাজ চালাবে, নবীজি ডাক দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক যারা, এরাই কিন্তু সর্বপ্রথম বিরোধিতা শুরু করেছিলেন। বলেন না কেন? আপনি যার ব্যাখ্যা সূরা নিসা 4 নাম্বার সূরার 5 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে পাবেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, যখনই আপনি লোকদেরকে বলবেন তাআলাও এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহু আলা রাসূলি, আমি রাসূলের উপরে যে আল্লাহ কিতাব নাজিল করেছে তা দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, হে নবী আপনি তখনই রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদের দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে কেটে পড়ার মতো পড়েছে। কে বলছে? আল্লাহ। আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, শুধু বাধাগ্রস্ত করতে পারে যারা মুনাফিক, আপত্তি তুলতে পারে তারা যারা মুনাফিক। আজও আমরা এই দেশে দেখছি আল্লাহর বিধান দিয়ে যারা আগামীতে দেশটা চালাতে চায়, রাসূলের সুন্নাহ দিয়ে যারা আগামীতে দেশটা সাজাতে চায়, ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হাজারো মুনাফিকরে দেখছি ঠিক ওর মতোই পাঠ করছে। সূরা মাইদার 104 নম্বর আয়াতে মুনাফিকদের সিম্পটম গুলি আল্লাহ তাআলা এখানে যেন আরো গভীর ভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী,
যখনই আপনি লোকদেরকে ডাকবেন তাআলাও এদিকে আসো, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, হে নবী আপনি তখনই দেখবেন মুনাফিক যারা, তখনই তারা এই কথা বলবে, ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বীরা যা করে গিয়েছে। আদর্শ আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন অথচ ওদের বাপ দাদা মুরব্বীরা নেতারা কিচ্ছু জানতো না, এমনকি তারা হেদায়েতের উপরেও ছিল না। কে বলছেন? আজও যখন এই দেশের 18 কোটি মানুষ যাচ্ছে, এদেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। বলে না কেন? এদেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছে মানুষের তৈরি করা বানানো 72-এর সংবিধান দিয়ে দেশ চালালে পরে জালিমরা যা করেছে, নেক্সটে যারা ক্ষমতা আসবে তারা ওইভাবেই দেশ চালাবে। বলে না কেন? দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছে 72-এর সংবিধানের পরিবর্তন, তখন আমরা কেবলমাত্র দেখতে পাচ্ছি মুনাফিক যারা, তাদেরই সমস্যা। বলে না কেন? মুনাফিকরা কখনো চায়নি, কিয়ামত পর্যন্ত মুনাফিকরা কখনো চাইবে না আল্লাহর বিধান দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক। মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র যদি চলে, ভালো মানুষরা যদি ক্ষমতার চেয়ারে বসতে পারে, আমাদের পিঠের কারোর চামড়া থাকবে না। বলেন না কেন? 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত আপনি দেখছেন এদেশের জন্য কারা কি করছে? কারা মানবতার কল্যাণে রাজনীতি করছে, কারা মানুষের ভেতরে বৈষম্য দূরীকরণের রাজনীতি করছে, কারা মানুষের অধিকার শতভাগ প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আর হাসিনা পালিয়ে যাবার পর থেকে আজ ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত কারা পেট ভরার জন্য খালি দৌড়াদৌড়ি করছে। এই নব্য মুনাফিকরা ভালো করে জানে 2024 সালের 5 আগস্টের পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যা করেছি, কোনোভাবে যদি আগামীর বাংলাদেশ সত্যি সত্যি কোরআন দিয়ে চালু হয়, আর কোরআনের কর্মীরা যদি বাংলার চেয়ারে বসে, আমাদের কারোর হাতের জায়গায় হাত থাকবে না। এজন্যই তারা উল্টা পাল্টা কথা শুরু করছে। মুনাফিকি করবেন না। আপনি মুনাফিকি করে কিচ্ছু করতে পারবেন না। কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা কি সামনে কেউ ঠেকাতে পারে? বলেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশে আমরা যেভাবে কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছি, কোন মুনাফিকের বাবার ক্ষমতা নেই সামনে প্রতিরোধ করা। মুনাফিকদের বলছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে, যাত্রা, হাউজি, লটারি সব বন্ধ হয়ে, অপরদিকে মানুষের ঘরে ঘরে কোরআনের মাহফিল চালু হয়েছে। বলে না কেন? এক একটা ওয়ার্ডে 8টা 10টা করে মাহফিল। যে দেশে সিনেমা হল বন্ধ হয়ে, যাত্রা, হাউজি, লটারি, ইসলাম বিদ্বেষী কনসার্ট অনুষ্ঠানগুলি বন্ধ হয়ে ঘরে ঘরে কোরআনের মাহফিল তৈরি হতে পারে, ওই দেশে মুনাফিকের পাঠ করে আল্লাহর কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকানো যায় না, যাবে না, যাবে না। মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, সফল হতে পেরেছে? বলেন। যুগে যুগে মুনাফিকরা যারা যেখান থেকে লাভ দিয়েছিল 6 নাম্বার ছাগলের বাচ্চা হিসাবে, কেউ সফল হতে পারেনি। প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ তাআলা একেবারে বিফল করে দিয়েছে। আর যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছেন, আপনিও সফল হতে পারবেন না। 1.5 দশকের জালিমদের দিকে তাকান। যারা টার্গেট নিয়েছিল 41, 71, যাদের লাগেনি কোনো ভোট লেগেছিল,
ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত এমন কোন জায়গা বাদ আছে যারা যেখানে ওরা না ছিল? ক্ষমতার মসনদে বসেও কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করতে পারেনি। ওরা যদি মেরেছে 10টা 10 কোটি, এখন আল্লাহ ঘরে ঘরে বের করে দিয়েছে। জালিমরা সর্বোচ্চ ক্ষমতার মসনদে থাকার পরেও কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে তারা নির্মূল করতে পারেনি, দমাতে পারেনি। আর আপনারা তো অনেক আর সলিমুদ্দি আর কলিমুদ্দি। আল্লাহকে ভয় করুন। আল্লাহ ধরে না ধরলে কিন্তু আর ছেড়ে দেয় না। বলে না কেন? আল্লাহ ছাড় দেয় কি দেয় না? বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন না, বেশি লাফালাফি করার চেষ্টা করিয়েন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কি দেয় না? যখন আল্লাহ ধরবে তখন কিন্তু এই 1.5 দশকের জালিমদের মতো অবস্থা আল্লাহ করে ফেলবে। কি ভয়ঙ্কর পরিণতি আপনারা টের পাচ্ছেন? আজকের আপডেট নিউজ, ঢাকার 32 নম্বর ধানমন্ডি নাকি, হ্যাঁ আপনাদেরকে আমি দেখাই একটা বানানো কোনো কথা বলছি না। এই যে দেখেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ি সব ভেঙ্গে চুরে চুরমার। ছাত্ররা ইট পর্যন্ত খুলে ফেলছে। একেবারে আপডেট নিউজ বলছি। জালিমদের বড় বড় ফ্ল্যাট, তাদের বানানো রিসর্ট, তাদের কোটি টাকার BMW গাড়ি কোনটা আছে? সব আল্লাহ তাআলা জনশূন্যে পরিণত করে দেয়নি? সেই আল্লাহকে ভয় করেন, যাদের হুঙ্কারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ সব বিড়ালে পরিণত হয়ে যায়নি? যারা এতদিন বলতো দেশ আমাদের, আর আবার আমাদের মনে করতো যে আমরা এই দেশের ভাড়া দিয়ে। বলেন না কেন? যারা মনে করতো দেশ আমাদের, আর দেশের 18 কোটি মানুষকে তারা মনে করতো দেশের ভাড়াটিয়া, যাদের হুঙ্কারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না। ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। সারা বাংলাদেশ দেখেন, মিলান, কোথাও আছে কোন ছবি? আমরা গতকাল দেখলাম স্বৈরাচারী হাসিনার ছবি ডাস্টবিনে, আপনারা দেখেননি? কি কালারটা আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন? আশা করছি জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। ওদেরকে আল্লাহ যেভাবে কালার করেছে, সামনে হয়তো আপনাদেরকে আল্লাহ ভাবে করবে। নাও ক্ষমতা আল্লাহর নেই। কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবয়তহম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এটা আয়াতটার দিকে খেয়াল করেন, যদিও হাজার হাজার বছরের আগের কথা। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্যে পরিণত করেছি। বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। কে বলছে? আল্লাহ। 1.5 দশকের জালিমদের দিকে তাকান, কারোর কোনো বাড়ি ঘর আল্লাহ ঠিক রাখেনি। সর্বশেষ আমরা দেখলাম ধানমন্ডির 32 নাম্বার বাড়িটা বা ছাত্ররা ভেঙ্গে একেবারে মেসাকার করে ফেলছে। আল্লাহ তাআলা যেন এই আয়াতটা 2024 সালের 5 আগস্টে যেন আল্লাহ তাআলা দেখে দেখে আমাদের জন্য নাজিল করেছেন। একটা জালিমের বাড়ি ঘর, তাদের বানানো রিসর্ট, আপনি দেখেন ঠিক আছে,
সব জনশূন্যে পরিণত করেছে কে? বলেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন নিশ্চয় যাদের জ্ঞান আছে, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আল্লাহ তাআলা বলেন জালিমদের শিক্ষা তোমাদের উপরে আছে। ওরা মানুষের উপরে জুলুম করবার কারণে টাকা, ওদের বাড়ি ঘর, ওদের রিসর্ট, ওদের BMW গাড়ি, ওদের ধানমন্ডির 32 নাম্বার বাড়ি, আমি আল্লাহ সব জনশূন্যে পরিণত করেছি। তোমরাও যারা মানুষের ভেতরে আগামীর ওই রকম ক্ষমতার চেয়ারে বসবে, সামনে যারা নেতৃত্ব দেবে, তোমরাও যদি ওদের মতো করে মানুষের উপরে জুলুম করো, মানুষের ভোটের অধিকার হরণ করো, মানুষদের কষ্ট দাও, মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর, ফাঁসিতে ঝোলাও, আমি আল্লাহ বলছি ওই জালিমদের মতো তোমাদের অবস্থাও আমি আল্লাহ করে দেব। ইতিহাস দাঁড় করেন, কোন জালিমকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি, বরং প্রত্যেকটা জালিমকে আল্লাহ ছাড় দিয়েছিলেন। আল্লাহ কেন ছাড় দেয়, তিনি কেন ছেড়ে দেন না, আমি কি বলবো? সূরা আলে ইমরানের 4 নাম্বার পারার 178 নাম্বার আয়াতের আপনি শেষ অংশে পাবেন, ইন্নামা নামলি লাহুম লিয়াজদাদু ইসমা। বলেন আল্লাহ। আল্লাহ জালিমদের ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। কেন তিনি জালিমদের ছাড় দেন, কেন তিনি ছেড়ে দেন না? যত কারণ, তার ভেতরে অন্যতম কারণ আল্লাহ জালিমদেরকে এই জন্যই ছাড় দেয়, আরো কত মানুষের উপরে জুলুম করবি কর। এদের দশকের জালিমদেরকে আল্লাহ এভাবে বছরের পর বছর ছাড় দিয়েছে। কত মানুষের উপরে মামলা দিবি দে, কতজনকে গুম করবি, আয়না ঘরে নিবি, ফাঁসি দিয়ে মারবি মার, অসুবিধা নেই। বছরের পর বছর এদের দশকের জালিমদেরকে আল্লাহ এভাবে ছাড় দিয়েই গিয়েছে। ওরা যত ছাড় পেয়েছে তত বেশি মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে। বল না কেন? মানুষ যখন 1000 টাকার নোট নিয়ে বাজারে বেরিয়ে গেলে 8টা 10টা খরচের উপরে আর কিনতে পারতো না, সেই সময় আমরা দেখেছি এই শয়তানরা মিডিয়ায় আসলে, এই শয়তানরা মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে। বিশেষ করে এই যে শামীম ওসমান, নাকি নাম শামীম ওসমান, এরপর ওবায়দুল কাদের, এই শয়তানগুলো প্রায় বলতো খেলা হবে, পালাবো না। বুড়ি মহিলা, বয়স তো প্রায় 80-র উপরে, এক পা তো অলরেডি কবরে চলে গিয়েছে, আর একটার অর্ধেকটাও গিয়েছে। এত মিথ্যাবাদী মহিলা আমার লাইফে অন্তত আমি দেখিনি। মিডিয়ার সামনে আসলেই বলতো শেখের বেটি পালায় না, বলতো না আমরা পালাবো না। পালাইনি, আসলে নির্লজ্জ বেহায়া, এদের ইমান বলতে কিছু নেই। আবার এরা নাকি আবার তাহাজ্জুদ পড়তো 72 রাকাত, এরা নাকি আবার ফজরের পরে নাকি শুনতাম যে কোরআনও পড়তো। কেউ 72 রাকাত যদি আপনার তাহাজ্জুদ পড়ে, আর কেউ যদি ফজরের পরে কোরআন পড়ে, সে কি বিনা ভোটে ক্ষমতা দখল করতে পারে? বলেন, সে কি কোনো নিরপরাধ মানুষকে প্রতিপক্ষ হিসাবে মামলা দিয়ে আয়না ঘরে ফাঁসিতে ঝোলাতে পারে? এগুলি ছিল তাদের নিত্যদিনের নাটক। আমরা এই করতাম, সেই করতাম, এই সেই, আমরা কি ইসলাম মানি না, হে হো এটা সেটা। কি অবস্থা আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন? দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত আমরা দেখলাম খাতি পাইল না। শেষে যে বলবে যে দেশে আর থাকতে পারলাম না, দিল্লিতে চলে গেলাম, এ কথাটাও আমরা দেখলাম। হ্যাঁ, তারপরও বেশি সাহস করে আসছি, কিন্তু মুখ দিয়ে যেন বলতে পারল না। অনেক ভাবে আল্লাহ ছাড় দিয়েছে। ওরা ছাড় পাবার পরে আরো বেশি মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে। বলে না কেন? অতএব মানুষের উপরে জুলুম অত্যাচার আশা করছি টর্চার করবেন না।
কারণ যারা মানুষে মানুষের উপরে জুলুম করে তাদেরকে আরবিতে বলা হয় জালিম। নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর দুনিয়ায় যারা জালিম এদের দিকে আপনি তাকান, এরা পুড়ে যাচ্ছে। বিপদে পড়লে আমরা সবাই দোয়া পড়ি, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জালিমরা পুড়ে যাচ্ছে, দোয়া ইউনূসটা পর্যন্ত মুখে নিতে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনূস। এই বল না কেন ভাই? ওদের পুরে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, দোয়া ইউনূসটা পর্যন্ত মুখে নিতে পারছে না, কারণ ক্ষমতার চেয়ারে আছে ডক্টর ইউনূস। দুনিয়ায় যারা মানুষে মানুষের উপরে জুলুম করে, আবারও রিপিট করছি, এরা আল্লাহর পরিভাষায় জালিম। আর জালিমদের উপরে সরাসরি মামলা যেন কার? সরাই সরা 42 নম্বর সরার 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত, এটা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা যারা মানুষে মানুষের উপরে জুলুম করে। কে বলছে? একে সাধারণ কোন মানুষের মামলা? যারা মানুষে মানুষের উপরে জুলুম করে, জালিমদের উপরে, অত্যাচারীদের উপরে সরাসরি মামলা কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলীতে সরকারে যারা আছে, জালিমদের নামে যে মামলাগুলি হয়েছে, শুধু দেশে দায়িত্বে যারা আছে তারা মামলা করেছে, তাতেই জালিমরা টিকতে পারছে না, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব যেন অন্দরমহলে ঢুকে পড়েছে। আরে ভাই, দেশের একজন প্রধান, দেশের দায়িত্বে যারা আছে, সরকারে যারা আছে, তারা মামলা দিলে যদি এই হয়, আর আল্লাহ যদি নিজে বাদী হয়ে কারোর নামে মামলা দেয়, ওর অবস্থা কি হয়? আপনি কি টের পাচ্ছেন? আশা করছি মানুষে মানুষের উপরে জুলুম করবেন না। পৃথিবীতে হক দুইটা, একটা আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি? তিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, মানাবেন, আপনি তার গোলামি করবেন। আপনি দুনিয়ায় করলেন না, মরে গেলেন। আল্লাহ যদি তার রহিম নামের খাতিরে আপনাকে দয়া করে, গফুর নামের ওসিলায় যদি আপনাকে মাফ করে, এটা তার সিক্রেট বিষয়। শুনতেছেন? বান্দার হক কি? বান্দার হক হচ্ছে বান্দার কোনো অপরাধ নেই, তাকে আপনি কষ্ট দিলেন, কোনো অপরাধ নেই, তার বাড়ি দখলে নিলেন, জমি জায়গা দখল করে নিলেন, মিথ্যে মামলা দিয়ে তাকে আয়না ঘরে নিলেন, ফাঁসি দিয়ে মারলেন, তার পরিবারের ক্ষতি করলেন। আপনি নিজেও জানেন এই লোকটার কোনো অপরাধ নেই, শুধু আমার প্রতিপক্ষ। বল না কেন? আপনি জেনে শুনে বুঝে এই লোকটার যে ক্ষতি করলেন, এই লোকটা যদি আপনারে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। বান্দার যে হকটা, এটা খুব সেনসিটিভ। আজ অনেক মানুষকে আমরা দেখতে পাই, মানুষে মানুষের হক 180 মাইল বেগে নষ্ট করে, শরীর ফাঁকি দিয়ে মসজিদের ভিতরে ঢুকে হাত তুললে আর হাত নামাতে চায় না, ছোট শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করে। জিজ্ঞেস করেন, ভাই আপনি এত কান্না করেন কেন? আবেগের চোটে বলবে, ভাই আমি যা করেছি আল্লাহ যদি মাফ না করে, আমার একুলো শেষ, ওকুলো শেষ। না, এরকম মানুষ এই দেশে নেই। যার বাবার 10 টাকাও ছিল না, 10-12 বছরে সে হয়েছে এখন 10,000 কোটি টাকার মালিক। যার বাবার 10 শতক জমিও ছিল না, সে হয়েছে এখন পুরো জয়পুরহাট জেলার সব জমি জায়গার মালিক। এত সব ফেরেশতা রেজিস্ট্রি করে দিয়ে গিয়েছে। আপনি এই যে মানুষের উপরে জুলুম করে,
অত্যাচার করে আপনি জেনে শুনে বুঝে মানুষের আপনি হক নষ্ট করলেন, মানুষের স্বাধীনতা খর্ব করলেন। আপনি একজন মানুষে আর একজন মানুষের সম্পদ আত্মসাৎ করে নিলেন। আপনি এই যে কাজটা করলেন, ওই লোকগুলি যদি আপনারে মাফ না করে, সেজদায় পড়ে মারা গেলেও আল্লাহ মাফ করবে না। বান্দার হকের ব্যাপারটা খুব সেনসিটিভ। আজ অনেক মানুষকে আমরা দেখতে পাই মসজিদের সামনের কাতারে যাই নামাজে বসে থাকে, দেখি মনে জান্নাত থেকে পালিয়ে এসেছি। মিলান ওর পায়ের জুতো আর পোশাক সব অবৈধ টাকার। বলে না কেন? পোশাক আশাক দেখলে মনে হয় একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম মানুষ নেই? নিত্যদিনের আয়, নিত্যদিনের উপার্জন সব অবৈধ। পোশাক আশাক মানে সুরত দেখলে মনে হচ্ছে যে জিবরাইল আমিনের ছোট ভাই, মানে উপরে ফিটফাট, ভিতরে কি সদর ভাই। আপনি যদি একটু গুঁতোতে একটু যদি খোঁজ নিতে নিতে একটু যদি ভিতরে ঢোকেন, দেখবেন যে এই লোকটা সুদের জমজমট ব্যবসায় চ্যাম্পিয়ন। বলবেন এই লোক ওই লোক যার বাবার 10 টাকাও ছিল না, সে এখন অবৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকার মালিক। আচ্ছা, যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে, যাদের পায়ের জুতো অবৈধ টাকার, পরনের পোশাক অবৈধ টাকার, শরীরের ভেতরে যে বেলাট এটা অবৈধ টাকার, এই মানুষগুলির কি নামাজ হয়? বলেন। আল্লাহ তাআলার বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, ও হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করো না, ভক্ষণ করো না। কে বলছেন? আর আপনি করে বসে আছেন, হারাম খাচ্ছেন, আর মসজিদে গিয়ে আপনি সেজদা দিচ্ছেন। আপনার সেজদা কবুল হয়? ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত সিস্টেম আমরা পেয়েছি, ইবাদত কবুল হবার যত শর্ত আমরা পেয়েছি, তার ভেতরে অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল খাবার। আপনার আয়ের উৎস যদি হালাল না হয়ে হারাম হয়, আপনার এটা দিয়ে যদি শরীরে ব্লাড তৈরি হয়, এটা শরীরে যতক্ষণ থাকবে আপনার কোনো ইবাদত বান্দেগি আল্লাহ নেবে না। আপনি কোন হুজুরের কাছে ফতোয়া নিতে যান? ইবাদত কবুল হবার যত মাধ্যম, আবারও বলছি, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল উপার্জন, হালাল খাবার। আপনার তো আয়ের উৎসটা সম্পূর্ণ হারাম। আপনি যে খাচ্ছেন ওটাও হারাম। হারাম খেয়ে ইবাদত করলে নেবে কে? নেবে নাকি? না, আল্লাহ নেবে না ভাই। মুসলিম শরীফের হাদিস বলছে, নবীজি বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলেন, ফরজের পরে এটাও একটা ফরজ, যে হালাল পন্থায় ইনকাম করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? নামাজ পড়া যেরকম ফরজ, হালাল পন্থায় ইনকাম করে খাওয়াও ওই রকম ফরজ। আমরা মনে করি নামাজ পড়ায় ফরজ, আর বদ বাকি যাহাই হোক লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম এই দেশে হাজারো মানুষ আপনি পাবেন, 100-র ভেতরে এরকম 98 জন মিলে যাবে, ভাই কি করি অন্তত নামাজটা পড়ি। কি করি মানে আপনি অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করবেন, আপনি অবৈধভাবে ইনকাম করবেন, সুদের জমজমাট ব্যবসা করবেন, ওজনে কম দিবেন, অন্যের জমি দখল করবেন, চাঁদাবাজি করবেন, আর নামাজ পড়বেন। আপনার নামাজ আল্লাহ নেবে? নামাজের কাজ কি এই দেশে 100-র ভেতরে 98 জন মানুষে আমরা জানি না, যার ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ তামাম ফাহিশা, মন্দ কাজ থেকে তোমাদের ফিরিয়ে রাখবে। কে বলছেন? এদের ব্যাখ্যায় হাদিস পাবেন, নবীজি বলেন যে নামাজ মানুষকে খারাপি থেকে ফেরাতে পারে না, অবৈধ ইনকাম থেকে ফেরাতে পারে না, সুদ থেকে ফেরাতে পারে না, জুলুম থেকে ফেরাতে পারে না। ও নামাজ যেন নামাজই না। আপনি 40 বছর ধরে ইশরাক, আমিন, তাহাজ্জুদ সহ পড়ছেন, আপনার নামাজ হচ্ছে?
আপনি মেলান 100-র ভেতরে 98 জন মানুষের নামাজ এই দেশে হচ্ছে না। শুধু নামাজ পড়লে হবে না ভাই, এই জন্য আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের জীবনীগুলি দাঁড় করেন। কোন নবী কোন রাসূলের জীবনীতে আপনি এমনটা পাবেন না যে তারা হারাম ভক্ষণ করেছে, অন্যায় ভাবে অবৈধ ভাবে 10টা টাকা ইনকাম করেছে। কোন নবী রাসূলের জীবনীতে পাবেন? বলেন বলেন। এমনকি কোন নবী কোন রাসূলের জীবনী আপনি আমার সামনে দাঁড় করাতে পারবেন না যে তারা বসে বসে খেয়েছে। বরং আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল এসেছে, প্র্যাকটিক্যাল লাইফে তাদের জীবনগুলি তুলে ধরেন। প্রত্যেকটা নবী এবং রাসূলেরা খেটে খেটে খেয়েছেন। এজন্য খেটে খাওয়া সমস্ত নবীদের সুন্নাহ। নবীজি বলেন আল কাসিমু হাবিবুল্লাহ, যারা খেটে খায়, পরিশ্রম করে খায়, যারা ঘাম ঝরায়, এরা আল্লাহর বন্ধু। শুনতেছেন? আজ আমরা যাদেরকে খানকায় মাজারে পাই, আমরা মনে করি এরা আল্লাহর সবচেয়ে বন্ধু। কে বলেছে আপনারা? এরা শয়তানের বন্ধু। কোন নবী কোন রাসূল বসে বসে খায়নি, ইসলামে বসে খাবার সিস্টেম নেই। প্রত্যেকটা নবী এবং রাসূলের জীবনী দাঁড় করান, প্রত্যেকেই খেটে খেয়েছেন। হযরত আদম নবীর দিকে তাকান, তিনি ছিলেন একজন কৃষক। তিনি জমিতে চাষাবাস করতেন, নানা ধরনের ফল ফ্রুট তৈরি করতেন। হযরত নূহ নবীর দিকে তাকান, তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি। তিনি কাঠ কাটতেন, এ দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করতেন। হযরত দাউদ নবীর দিকে তাকান, তিনি কামারের কাজ করতেন। তিনি লোহা হাতে নিতেন, মুহূর্তের ভেতরে লোহা গলে যেত। লোহা দিয়ে নানা ধরনের লোহার যন্ত্রাংশ তৈরি করতেন। হযরত ইদ্রিস নবীর দিকে তাকান, তিনি ছিলেন একজন দর্জি। দর্জির কাজ করতেন, কাপড় কাটতেন, বিভিন্ন ধরনের কাপড় পোশাক তিনি তৈরি করতেন। হযরত ইব্রাহিম নবী, ইসমাইল নবীর দিকে তাকান, বাপ বেটা উভয় রাজমিস্ত্রির কাজ করেছেন। এভাবে কোন নবী কোন রাসূলের জীবনী আপনি এভাবে কখনো পাবেন না যে তারা বসে খেয়েছে। প্রত্যেকটা নবী এবং রাসূলেরা হাড় ভাঙা পরিশ্রম করে খেয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আদর্শ আজ আপনি 30 বছর চাকরি করবার পরে পেনশনের টাকা নিয়ে সোনালী ব্যাংক রূপালী চৈতালিতে রাখলেন। ওখান থেকে মাসে 20,000, 22,000, 15,000 করে টাকা আসে। আপনি আরামে মাস শেষে তোলেন আর খান, মসজিদে হুকুর হাক্কার করেন। আপনার নামাজ হয় না? এই এলাকায় তো নেই ভাই, এরকম লোক নাই। হ্যাঁ, বিজ্ঞান গবেষণা করে যে তথ্য দিয়েছে, আপনি যত বেশি শরীর নাড়বেন, আপনি যত বেশি হাড় ভাঙা পরিশ্রম করবেন, আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। বছর 2 আগের কথা আপনি মিলান, করোনায় যারা মারা গিয়েছে, কোন রিক্সা চালক, কোন ভ্যান চালক, যারা মানুষের বাড়িতে যারা দিন মজুর করে খায়, কেউ মারা গিয়েছে? আমরা দেখেছি মারা গিয়েছে কারা? ফ্রিজের ভিতরে আটকা ছিল যারা। না, হচ্ছে না। অথচ 1,500 বছর পূর্বে আল্লাহ হালাল খাবারের ব্যাপারে তিনি তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে মিলান, সব মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমার জমিনে যেটা হালাল, যেটা বৈধ, যেটা পূত পবিত্র, এটা খাও, ভক্ষণ করো। কে বলছেন? আমরা কি এখানে নিয়ত করতে পারি না যে আমরা মরার আগ পর্যন্ত নিয়ত করছি হালাল সারা হারাম ভক্ষণ করব না? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আরে ভাই, হারাম ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করে লাভ কি? 1.5 দশকের জালিমরা দেখেন, ক্ষমতার চেয়ারে বসার পরে এক একজন ইচ্ছে মতো সম্পদ করেছে। কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে,
লাভ কি? খেতে তো আর পারছে না, বলে না কেন? অন্যায় অবৈধ ভাবে যারা এই সম্পদের পাহাড় তৈরি করেছে মিলান, প্রত্যেকের অবস্থা আল্লাহ এরকমই করে দিয়েছে। অনেক পুলিশ অফিসার আক্ষেপ করে বলছে, হুজুর কলমের খোসা দিয়ে এই করেছি সেই করেছি। হুজুর একটা রিক্সা চালকের ছেলে দেখছি মানুষ হয়েছে, অথচ টাকার পাহাড়ের উপর শুয়ে সন্তান জন্ম দিয়ে একটা সন্তানও মানুষ করতে পারলাম না, সব হয়েছে বাবা নেশা। বাস্তব কথা বলছি। অবৈধ পন্থায় যারা টাকা পয়সা ইনকাম করেছে, আপনি মিলান তো কোন লোকটা শান্তিতে আছে? আর ওর কয়টা সন্তান মানুষ হয়েছে? হবে কি? হবে না। কারণ হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে মানুষকে কষ্ট দিয়ে যারা সম্পদের পাহাড় করবে তাদের তিনটা ক্ষতি হবে। এক নম্বরে আল্লাহ তাদেরকেও খেতে দেবে না। দুই নম্বরে তার নেক্সট প্রজন্মকে আল্লাহ এটা ভোগ করতে দেবে না। তিন নম্বরে এই অবৈধ সম্পদ দুনিয়ার কোনো ভালো জায়গায় আল্লাহ ব্যয় পর্যন্ত হতে দেবে না। চোখের সামনেই দেখতে পাচ্ছি, এই 10-20 বছর আগের কথা, যারা অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান একটাও রাখতে পারেনি। সব সম্পদগুলি নেশা, পানি, বাবা, গাঁজা ইত্যাদিতে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? আশা করছি নিজে হালাল খাবেন এবং আপনার পরিবারকে হালাল খাওয়াবেন। হালাল ভাবে অল্পই হোক, এর ভেতরে বরকত আছে না নেই? হারামের কোনো আরাম আছে? হারামে কোনো বরকত আছে? আজ দুনিয়ায় ক্ষণিকের জন্য আপনি হালাল হারাম সব একাকার করে করলেন। মনে করেন আল্লাহ আপনাকে 100 বিঘা জমির মালিক বানালেন, 100 কোটি টাকার মালিক আপনি, 64 জেলার 64টা জেলায় বড় বড় ফ্ল্যাট করলেন। আচ্ছা, এই সম্পদের হিসাব বাংলাদেশের কেউ না নিলেও আল্লাহ নেবে না? সেই দিন যখন আল্লাহ তাআলা ধরবে, আমালিহি মিন আইনা তাসাবা, বল সম্পদ কেমনে অর্জন করেছে, হিসাব দেয়া লাগবে না নাকি? কি জবাব দেবেন? ওই দিন আপনার হিসাব আপনার ছেলে দেবে, আপনার মেয়ে দেবে, আপনার স্ত্রী দেবে। মিয়া সাহেব বিবেক খাটান, বুদ্ধি খাটান। হালাল হারাম সব একাকার করে যাদের জন্য করছেন, কেউ আপনার হিসাব দানের জন্য পক্ষে যাবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। ওই দিন আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ কায়েম করে ফেলবে, আপনার হিসাব দেওয়ার জন্য কোনো উকিল থাকবে না, কোনো আইনজীবী, কোনো জজ, ব্যারিস্টার, কারোর প্রয়োজন হবে না। জীবনে আপনি বৈধ অবৈধ যেটাই করেছেন সব আপনার সামনে আল্লাহ তুলে ধরবে। আল্লাহ তাআলা নিজেই বলবে, ইকরা কিতাবাক, পড় কিতাব। দুনিয়ায় যা করেছো বৈধ অবৈধ কোনোটা বাদ নেই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ হিসাব দানের জন্য তুই নিজেই যথেষ্ট। কে বলবে? কোরআন শরীফে আছে, কোনোটা বাদ যাবে না। এজন্য সূরা মুদ্দাসিরের 38 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে, আটকা পড়বে তার কর্মের কারণে। আয়াতের শেষ অংশ বলছে এই যে রহায়ানুন, রহিন মানে আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ বলেন কিয়ামতে মানুষ আটকা পড়বে, ধরা খাবে তার কর্মের কারণে। দুনিয়ায় যারা যেমন কর্ম করবে কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে না, তিনি জুলুম করবে? বলেন না কেন? দুনিয়ায় আপনি যেমন করছেন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তেমনই দেবেন। কারণ এই দুনিয়ায় যেখানে যা করছেন কেউ না জানলে কে জানে, কেউ না দেখলে কে দেখে। ঘরের জানলা দরজা লাইট বন্ধ করে ঘর অন্ধকার করে ফেললেন। আপনার আমার চর্ম চোখে হয়তো আল্লাহর দেখা না যায়, কিন্তু তিনি দেখে না। বলেন, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, আলামু ইয়ালাম বিআন্নাল্লাহা যারা, ও বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি। আমাদের দিনেরটা রাতেরটা, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব দেখে। বলেন, একজন মানুষের জন্য আল্লাহ 19টা ফেরেশতা নিয়োগ দিয়েছে। কয়টা?
19টা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে। হুজুরের জন্য 19টা, আমার জন্য 19টা, ওনার জন্য 19টা, আপনার জন্য 19টা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ 19টা ফেরেশতা নিয়োগ দিয়েছে। এই যে হাতটা এমনি নড়ছে না, এই হাতটা নড়ানোর পেছনে ফেরেশতা আছে না নেই বলেন? এই যে কথাগুলি বের হচ্ছে, এই কথাগুলি এমনি এমনি বের হয় না, 27টা স্তর পার হয়ে কথাগুলি আসছে। এই কথাগুলি ঠেলে ঠেলে দিচ্ছে আল্লাহর কোনো না কোনো ফেরেশতা। চোখ দিয়ে এমনি দেখতে পারছি না, এই লাইট সরবরাহ করবার কাজে 2 জন ফেরেশতা দিয়েছে। কে কে কে? আপনি জীবনে ভালো করেন মন্দ করেন, যেখানে যা করছেন এটা লেখার জন্য এই 19 জন ফেরেশতার ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ দিয়েছে সাংবাদিক হিসাবে। তবে দুনিয়ার সাংবাদিকের মতো না, যেখানে যা করেন সব তারা লিখে ফেলে, কোনোটা বাদ যাবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ফেরেশতা নামক এই সাংবাদিকদের লেখা সব আপনার সামনে আল্লাহ দাঁড় করাবে, কোনোটা বাদ যাবে? বলেন বলেন বলেন, কোনোটা বাদ যাবে না, সব আপনার সামনে আল্লাহ ওপেন করে ধরবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। 2 নম্বরে আপনার হাত, আপনার পা, অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আপনার পক্ষে নতুবা বিপক্ষে যাবে। দুনিয়ায় যদি আপনার নামে মামলা হয়, আপনাকে কোর্টে ওঠানো হয়, আপনার জবানবন্দি নেওয়া হয় মুখের দ্বারা। আর আল্লাহর মামলায় যদি ওই দিন ফেঁসে যান, কেসে আটকা পড়ে যান, আপনার মুখ দিয়ে আল্লাহ কোনো জবানবন্দি নেবে না, মুখটা আল্লাহ সেলাই করে দেবে। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 34 নম্বর সূরা, 23 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত। এটা ময়দানে আছেন তো আপনারা? আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষের মুখে মোহর মেরে দেব, মুখ সেলাই করে দেব, মুখ কথা বলবে না। আল্লাহ তাআলা এবার হাতকে জিজ্ঞেস করবে, বান্দার হাত বল তোরে দিয়ে আমার বান্দা কি করেছে? হাত ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দা হাত দিয়ে সুদের জমজমাট ব্যবসা করেছে, ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ঠেলেছে, এই হাত দিয়েই করেছে, সেই করেছে। পাকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দার পা বল তোরে দিয়ে কি করেছে? পা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়াক্তের পর ওয়াক্ত আজান হয়েছে, 5এই মসজিদ একটা ওয়াক্তের জন্য যায়নি, বছর ঘুরে ঘুরে কোরআনের তাফসীর হয়েছে, মাহফিল হয়েছে, সবাই গেলে ও শয়তান যায়নি। এই কথা শুনতেছেন আপনি? আজ এই হাত 2টা আপনার আমার হলেও, পা 2টা আপনার আমার হলেও কিয়ামতে কিন্তু থাকবে না। এই জন্য এই হাত দিয়ে কি করছেন, পা দিয়ে কোথায় যাচ্ছেন, কি করছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। যা করবেন কিয়ামতে আল্লাহ কিন্তু তাই দেবে। দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আজ 10টার ওই দিকে যারা বাজার করেছেন, বাজারে গিয়েছেন, যা কিনে নিয়ে এসেছেন দুপুরে তাই খেয়েছেন, আবার রাতের বেলা কিন্তু তাই খাবেন। ওরে ভাই, দুনিয়াটা আখিরাতের একটা হাট বাজার। আপনি এই দুনিয়ায় যা করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তাই দেবে। অতএব যা করছেন আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে করার চেষ্টা করেন। দিন শেষে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, লাগবে না। আপনি কি নিয়ে দাঁড়াবেন, ওরকম কিছু আছে আপনার? আচ্ছা, আপনার দিকে তাকালে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু কি করে 10 টাকা ইনকাম করা যায়, কাক ঠকে ফালিয়ে দিয়ে 10 টাকার মালিক হওয়া যায়। আপনি কি নিয়ে দাঁড়াবেন বলেন? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজটা পর্যন্ত পড়েন না। এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, জুমাটা পর্যন্ত অনেকে পড়ে না। বলেন না কেন? আরো নামাজের কথা বললে রাগ করে, হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে। এরকম ইমানদার এই দেশে কম না বেশি? নামাজ পড়ে না, আবার বলছে যে ইমান পাকা। একে শয়তানের বড় ভাই না? হ্যাঁ, আরে ভাই, আজ আপনার দিকে তাকালে নামাজ নেই,
কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকালের কোনো টেনশন নেই। আপনি কিসের ধান্দায় কি করছেন? অথচ সাহাবায়ে কেরাম দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারতো না। কেউ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, আবার কেউ কোরআন খুলে খুলে সারা রাত পড়ে পড়ে রাত শেষ করতেন। আবার কেউ কেউ কবর দেখলে এই ছোট্ট বাচ্চার মতো দাঁড়িয়ে যেতেন, হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়তেন। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে রাতের বেলা যদি তাদের চোখে ঘুম না আসে, কবর দেখলেই যদি তারা থমকে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না আরম্ভ করতে পারে, আপনার আমার হলো কি? আবারও বলছি, আবারও রিপিট করছি, যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। আখিরাত এমন একটা ময়দান যেদিন কেউ কারোর উপকারে আসবে না। দুনিয়ায় যা করবেন কিয়ামতে কিন্তু আল্লাহ আপনাকে তাই দেবে। বুখারীর একটা হাদিস বলছে, বিশ্ব নবী তার আহলে বায়াতদেরকে ডাক দিয়ে প্রায় বলতেন, আমার আহলে বায়াতরা, তোমরা আমার উপরে ভর করে থাকো না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি কিন্তু তোমাদের বাঁচাতে পারবো না। নবীজি প্রায় বলতেন, আমার স্ত্রী আয়েশা, আমার কলিজার টুকরো ফাতেমা, তোমরা আমার উপরে ভর করে থাকো না, কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোমাদের বাঁচাতে পারবো না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি তার স্ত্রী সন্তানদেরকে এমন কথা বলতে পারে, আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকালের কোনো চিন্তা নেই, আমার আপনার অবস্থাটা কি হবে আপনি কি টের পাচ্ছেন? ওরে ভাই, দুনিয়ায় যতই চেষ্টা করেন আপনি থাকতে কিন্তু পারবেন না, আপনাকে কিন্তু যেতে হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, আপনাকে যাওয়া লাগবে না, লাগবে না। আজরাইল ঘোর ঘোর করে ঘোর 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 করছে, শুধু আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না ধরতে। আপনি যেই হন না কেন, তামাম পৃথিবীর মালিকও যদি হয়ে যান, আজরাইল আসলে ফেরত দিতে পারবেন? মরণ থেকে আপনি যেখানেই পালান না কেন, মরণ সেখানে গিয়ে কিন্তু আপনার সাথে মোলাকাত করবে। এ কথা কার? ১৫০০ বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, কুলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন, মানুষ মরণ থেকে যেখানেই পালানোর চেষ্টা করুক না কেন, মরণ সেখানে গিয়ে তাদের সাথে মোলাকাত করবে। কে বলছেন? এদের আলোকে সুলাইমান নবীর একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। হঠাৎ করে একদিন সুলাইমান নবীর দরবারে হাঁপাতে হাঁপাতে, কথাই যেন বলতে পারছে না, নবী সুলাইমান ডাকতে বলেন, সাহাবী কি হয়েছে বলো? কোনো কথা বলে না। নবী সুলাইমান আবার রিপিট করছে, সাহাবী কি হয়েছে, কি দেখেছো, কে তারা দিয়েছে? সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সুলাইমান, জন্মের পরে আমার চোখ দিয়ে এত লম্বা মানুষ আমি দেখিনি, যার পা দুইটা মাটিতে আর আমার চোখ যত দূর পরে যায়, দেখছি লোকটা এত বড় লম্বা। নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, সাহাবী কি করতে পারি? সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, আমাকে অন্তত এই দেশ থেকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা হিসেবে বাতাস দিয়েছিলেন। বাতাসকে যদি বলতো ডানে যা ডানে যেত, বামে যা বামে যেত, সামনে যা সামনে যেত, পিছনে যা পিছনে যেত। হযরত সুলাইমান নবী বাতাসকে ডাক দিয়ে বলেন, বাতাস, আমার এই সাহাবী যে প্রান্তে যেতে চায়, অসুবিধা নেই, নিয়ে যা। বাতাস তাই করলেন, নিজের দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করলেন। সুলাইমান নবীর সাহাবী কোন রকম পা দুইটাতে ভর করেছে। দাঁড়ানোর পরে চোখ দুইটা খুলে সামনের দিকে তাকাতেই দেখছে, নিজের দেশে যে লোকটার দেখেছে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, যেন তার সামনে ওই লোকটা ওই রকমই দাঁড়িয়ে আছে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আপনি মরণ থেকে বাঁচার জন্যে
যেখানেই যান না কেন, সীসা ঢালা প্রাচীরের ভিতরেও যদি ঢোকেন, মরণ ওই জায়গায় গিয়েও আপনার সাথে মোলাকাত করবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কুনা সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কেউ রয়? থাকতে চাইলে কেউ থাকতে পারবে? জানি না সেই মরণ আসার কার সামনে কয়দিন বাকি আছে। ফিরে আসেন ভাই, ও কিন্তু আসলে আর ফেরত যাবে না। ফেরাউনের দিকে তাকান। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে আজীবন জ্বালিয়েছে। যখন আল্লাহ তাআলা তাকে পানিতে চোবাই চোবাই মারছিলেন, ভালো হবার ঘোষণা দিলেন, কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ফেরাউন বললেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভেতরে একজন। এরপর মরণ তো তাকে ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, সেই জানি না মরণ কার সামনে আসতে কয়দিন বাকি আছে। যা করেছেন ভাই অন্তত ছেড়ে দেন, ফিরে আসেন। আসার দরকার আছে না নেই? আমি ওই রকম একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াত। এটা আমি কি আয়াতের দিকে যাব না শেষ করব? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আমরা আয়াত পড়েছি সূরা মুদ্দাসসিরের 74 নম্বর আয়াত। কত নাম্বার? কি দিয়েছে আল্লাহ এখানে? এখান থেকে স্বল্প সময় আমরা কিছু শিক্ষণীয় কথা শুনে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, এদিকে তাকান ভাই। আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়া ইস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কথা দুইটা কার বলেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না, আমার কাছে ক্ষমা চাইবা না? আল্লাহর এই কথা দুইটা বলার পেছনে কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ এই জন্যই আপনাকে ডাকছে, বান্দা আমার দিকে ফিরে আয়, আমার কাছে ক্ষমা চা। আল্লাহর ডাকানোর পিছনে কারণ কি বলবো? অন্যতম কারণ, পৃথিবীতে যত সৃষ্টি, কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি। একটা মাত্র সৃষ্টি, নাম কি? মানুষ। বলেন, সেই মানুষকে যখন আল্লাহ বানাবেন, ফেরেশতারা নিষেধাজ্ঞা দিলেন, বানানোর দরকার নেই। আল্লাহ তার একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছেন। তামাম পৃথিবীর ভেতরে সকল সৃষ্টির উপরে মানুষের আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে কে? সেই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায়? তিনি মোটেও চায় না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছে, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। শুনতেছেন? আপনি জিন্দা থাকতে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন,
আপনার যতই অপরাধ থাক না কেন আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আমি আবারও রিপিট করছি, দুনিয়ায় যা করেছেন অসুবিধা নেই। এতদিন নামাজ পড়েননি, এতদিন ইসলাম মানেননি, এতদিন আল্লাহর বিধান মানেননি, তাতে কি হয়েছে? অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসে। আপনি যদি ফিরে আসতে পারেন, আল্লাহর কাছে নত হতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারেন, আপনার জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। সূরা জুমারের 53, 54 দুইটা আয়াতে পাবেন। বিশেষ করে সূরা জুমারের 54 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। ও বান্দা, তোমরা আমার দিকে 1 নম্বরে ফিরে আসো, 2 নম্বরে ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো, যা করেছো অসুবিধা নেই, অন্তত ভুল স্বীকার করো। ও বান্দা, তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমি আল্লাহর ক্ষমা তার নিচে না, তার উপরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার আমার কাজ হচ্ছে অপরাধ করা, ক্ষমা করা কার কাজ? অপরাধ অন্যায় করতে আপনি আমি ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে কে? রাতের 1-2 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, এসে আল্লাহ প্রতিনিয়ত কথা বলতে থাকে, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে নত হও, সারেন্ডার করো, আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করে দেব। আমি প্রায় মাহফিলে বলি, এক মূর্তি পূজক 27 বছর মূর্তির সামনে মূর্তির নাম ধরে ধরে প্রতিনিয়ত আওয়াজ দিয়েছে। মূর্তির নাম সনাম। নাম কি বলেন? 27 বছর মূর্তির সামনে মূর্তির নাম ধরে ধরে জিকির করেছে। হঠাৎ একদিন সনাম বলতে গিয়ে সমাদ শব্দটা বেরিয়ে পড়েছে। সমাদ নাম কার? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিজেই যেন প্রতিউত্তরে জবাব দিয়ে তার বান্দাকে আশ্বস্ত করছে, লাব্বাইকে আবদি, বান্দা আমি হাজির। মূর্তি পূজক অবাক হয়ে গেলেন। 27 বছর আমার দেবতার নাম ধরে, আমার মূর্তির নাম ধরে আমি ডাকলাম, কোনদিন সে আমারে ডাকে সাড়া দেয় না। আজকে আমার সাথে ফাইজলামো করে, মশকরা করে। এবার তিনি মূর্তির ঘর থেকে বের হলেন, চতুর্দিকে তাকায়, দেখে না কোনো মানুষ নেই, সব যেন জনশূন্যে পরিণত। আবার তিনি সনাম না বলে এবার ইচ্ছাকৃত ভাবে সমাদ নামটি ধরে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এবার আবারও ডাকের সাড়া দিলেন। মূর্তি পূজক অবাক হয়ে গেলেন, কে আমার ডাকে সাড়া দেয়? আবার ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে তাকায়, না কাউকে খুঁজে পায় না। যেদিকে তাকায় শুধু জনশূন্যে পরিণত। এবার ইচ্ছা করে জোরে সরে এবার বললেন সমাদ। ওপর থেকে আমার আল্লাহ আগের ন্যায় আবার আওয়াজ দিয়ে বান্দাকে আশ্বস্ত করছেন, লাব্বাইকা ইয়া আবদি, হে বান্দা আমি হাজির। সুবহানাল্লাহ বলতে পারেন না? ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আরে ভাই, আপনি যাই করেন না কেন, এতদিন ধরে যা করেছেন অসুবিধা নেই। আপনি যদি আল্লাহর দিকে ব্যাক করার মতো করতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে ফিরে এসে সারেন্ডার করতে পারেন, নিজের অপরাধের দিকে তাকিয়ে যদি আপনি নিজেকে ছোট করতে পারেন, আপনার ওই রকম অপরাধ যাই থাক না কেন আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। হযরত আদম আর হাওয়ার জীবন কাহিনী শিক্ষার জন্য বলছি। জান্নাতে আল্লাহ আদম আর হাওয়ারে থাকার ব্যবস্থা করে দিলেন। জান্নাতে যা আছে আদম আর হাওয়া খাবে। হাইসু সে তোমার অগাদা, জান্নাতে যা আছে সব আদম আর হাওয়া খাবে, আল্লাহর কোনো আপত্তি নেই। আল্লাহ একটা গাছকে তাদের জন্য আপত্তি বানিয়ে দিলেন, এটা যেন তাদের জন্য বাউন্ডারি। আল্লাহ নিজেই আহ্বান করলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার নিকটবর্তী তোমরা হবা না। হযরত আদম আর হাওয়া কিন্তু তাই করে ফেললেন। অবশেষে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে রাখলেন না। আদমকে এক জায়গায়, হাওয়াকে এক জায়গায় আল্লাহ ফালিয়ে দিলেন। আদম কান্দে এক জায়গায়, হাওয়া কান্দে আরেক জায়গায়। দীর্ঘদিন আদম আর হাওয়ার কান্না কাটির পরে আদম আর হাওয়া যৌথভাবে 2টা কথা বলছিলেন।
যেটা প্রত্যেকটা ফরজ নামাজের পরে হাত তুললেই আমরা বলি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। পড়েন এই দোয়াটা পড়েন, এটা কোরআনের একটা। হযরতে আদম আর হাওয়া যৌথভাবে বললেন আল্লাহ আমরা দুজন মিলে যালামনা, আমরা নিজের উপরে নিজের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখানেও এক আলিফ, আমরা দুজনেই ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের দুজনকে মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের দুজনের উপরে দয়া না করো, ও আল্লাহ আমরা দুজনে কিন্তু লানাকুনান্না মিনাল খাসিরিন, দুজনে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আরে ভাই জায়গা মতো যেতে দেবেন তো? আশ্চর্য কাহিনী, মনে হচ্ছে রাত শেষ। আপনি তো একটা স্লিপ তো দিয়েছেন ভাই, আমি কি অন্ধ নাকি? সারা রাত কথা বলে একটা লোক উঠবে না, মানে সাঁতারের মধ্যে পড়ে গেছে, মনে হচ্ছে যে কি যেন হয়ে গেছে। আমি তো শেষের দিকে যাবো তো। আদম আর হাওয়া অপরাধ করবার পরে নত হলেন কার কাছে? আল্লাহ তাআলা কি মাফ করেননি? এমন কোন মানুষ বুকে হাত দিয়ে অন্তত এ কথা বলতে পারবে না যে আমার দ্বারা অপরাধ হয়নি? আমি পারবো? কোন মানুষ কি বলতে পারবে যে তার জীবনে অপরাধ হয়নি? এমন কোন মানুষ অন্তত কথা বলতে পারবে না হলফ করে যে আমার দ্বারা অপরাধ হয়নি? হবে না। প্রত্যেকটা মানুষের দ্বারা অপরাধ হয় না, হয় না। অতএব যা করেছেন আল্লাহ সব কিন্তু জানে। রাব্বুকুম আ'লামু বিমা ফি নফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলুন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে পাবেন। আয়াতটার দিকে খেয়াল করেন। রব্বুকুম আ'লাম, আ'লাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন ও বান্দা, ও বান্দিরা, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে অধিক জানি। বিমা ফি নফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে যেটা গোপন আছে, আমার ভেতরে কি আছে জানে। আরো জোরে, ওনার ভেতরে কি আছে, হুজুরের ভেতরে কি আছে জানে কে? শুধু জানে না, আ'লাম, অধিক জানে। আল্লাহ তাআলা নিজেই বলছে ও বান্দা এতদিন ধরে তুমি কোথায় কি করেছো? আ'লাম, আমি আল্লাহ অধিক জানি, অসুবিধা নেই। ইন তাকুনু সলিহিন, ইন মানে যদি, তাকুনু হতে পারো, সলিহিন নেককার ভালো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করতে চায় কে? বলেন। 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ তামাম সৃষ্টিকুলের উপরে। কিসের একটু সিটা ফোটা আমরা মানুষ হতো? আমার এই মুহূর্তে কিছু হলে আপনারা আমারে রেখে যাবেন? অন্তত হাসপাতাল পর্যন্ত নেবেন। সামান্য এতটুকুন মহব্বত, এর জন্য যদি এই হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মহব্বত, আপনি কি টের পাচ্ছেন? ওই আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে, ভাই বোনের চেয়ে, আমার স্ত্রী সন্তানের চেয়ে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ। বারবার তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে। অথচ আপনার যেন ও ধান্দাই নেই, আপনার যেন ও ধান্দাই নেই। ওই ধান্দা যদি থাকতো আপনি বেশি বেশি করে আখিরাতের চিন্তায় কান্না করতেন, মরণ নিয়ে টেনশন করতেন, আমি এই আছি এই নেই, মরে গেলে আমার কি হবে, অন্তত এই চিন্তাটা বেশি বেশি করে জাগ্রত হতো। বলেন না কেন? অথচ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে চোখ থেকে পানি ঝরাতে পারে,
এই পানির ফোঁটাটুকু নাকের ডগায় আসার আগেই তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আপনার চোখ দিয়ে পানি পড়া তো দূরের কথা, আপনার তো হৃদয় হয়েছে পাথর, পাষাণ হৃদয়ের অধিকারী আপনি। আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর জন্য যদি এক ফোঁটা পানি ঝরাতে পারেন, নাকের ডগায় আসার আগেই আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিয়ামতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দেবে। তার ভেতরে যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর জন্য যারা চোখ থেকে পানি ঝরাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়া দান করবে। আর যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি ঝরবে, এ চোখ কি কখনো জাহান্নামে যেতে পারে? যা করছেন ফিরে আসেন, অন্তত এখনো সময় আছে, আজরাইল আসলে আর হবে না। আমরা কি এখানে নিয়ত করতে পারি না আগামীকাল থেকে আর আমরা ফরজ নামাজগুলি ছেড়ে দেব না? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। কিয়ামতে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ শুরু করবে। সেদিন সেজদার জন্য তিনি আহ্বান করবে, ওই দাউনা ইলা সুজুদ। সবাই ওই দিন সেজদায় যেতে পারবে নাকি? হ্যাঁ, না ভাই, পারবে না। দুনিয়ায় যারা সেজদা করে মারা যাবে, কিয়ামতে তারাই কেবল আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সেজদায় পড়ে যাবে। আর যারা দুনিয়ায় সেজদা করছে না, এদের মাজা কোমর কাঠের চেয়ে আল্লাহ শক্ত করে দিবে। আপনি কি চান কিয়ামতে আপনার মাজা কোমর ওই রকম কাঠের মতো শক্ত হোক? সেজদা দেবেন। সেজদা দিলে খুশি হবেন কে? আসজুদ অক্তারিফ। আল্লাহ বলেন সেজদা দাও, আমার নিকটবর্তী হও। কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সেজদার বিকল্প আছে। সেজদা দিলে খুশি হয়, আবার বলেন নারাজ হয় কে? শয়তান। শয়তান সবচেয়ে বেশি ব্যথা পায়, কষ্ট পায় বানি আদম যখন নামাজের ভিতরে সেজদায় পড়ে যায়। শুনতেছেন? আল্লাহু আকবার। নামাজ মানুষের জীবনের কোনো অপরাধ রাখে না, সব অপরাধ মাটির সাথে মিশিয়ে ফেলে। কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, ওর জীবনের সব অপরাধ আল্লাহ মাথার উপর চাপিয়ে দেয়। শুনতেছেন? যখন রুকু করে অর্ধেক অপরাধ জমিনে পড়ে যায়, যখন সেজদায় পড়ে যায় কোনো অপরাধ আল্লাহ রাখে না। সেজদা করার বিনিময়ে সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। সেই সেজদা করতে পারবেন তো? বিশেষ করে ঘরগুলিতে বেশি বেশি করে সেজদা দেবেন। রাসূলের ডিরেকশন কি? ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবেন, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বেন। যে ঘরে রুকু হবে, বেশি বেশি সেজদা হবে, ওটার ঘর থাকবে না, আল্লাহ মিনি জান্নাতের কামরা বানিয়ে দেবে। আজ ঘরগুলি বরকত শূন্য হয়ে যাবার পেছনে যত কারণ, অন্যতম কারণ আমাদের ঘর আছে, ঘরে সেজদা নেই। বলেন না কেন? এই জন্য তাহাজ্জুদ ঘরে পড়ার অভ্যাস করবেন। ফজরের সুন্নাত 2 রাকাত ঘরে পড়ে যাবেন। এরপরে এশারের ফরজ পড়ে অন্তত বিতের বাদ বাকি নামাজগুলি এসে ঘরের পরিবেশে পড়বেন। নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে বাধ্য করাবেন, নিজের ছেলে মেয়ে যেন নামাজ পড়ে। যে ঘরে, আবারও বলছি, রিপিট করছি, যে ঘরে সেজদা হবে, রুকু হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ রহমতের কামরা বানিয়ে দেবে। যাদের ঘরে লবণ থাকে, পান্তা থাকে না, পান্তা থাকে লবণ থাকে না, আপনাদের বলছি কালকে থেকে বেশি বেশি করে যত পারেন ঘরে সেজদার পরিমাণ বাড়ান। ঘরে যত বেশি সেজদা হবে, ও ঘর থেকে অশান্তি তত বেশি দূর হবে, পুরো শান্তি দিয়ে ঘরটা ভরে যাবে। দরকার আছে? আপনি কি চান না আপনার স্ত্রী কালকে থেকে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ুক? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে পড়ুক। আপনি জিন্দা থাকতে আপনার স্ত্রী যদি ইসলামের ফরজ বিধানগুলি না মানে, কিয়ামতে এর জন্য আপনি দায়ী হবেন, আপনি ধরা খাবেন। আল্লাহ আপনাকে ধরবে, ওই বল, তোর অধীনে তোর স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তাদেরকে কেন আমার ফরজ বিধান মানতে বলিসনি? কি জবাব দেবেন বলেন তো? আপনি আপনার স্ত্রীর রাখাল, সন্তান সন্ততির রাখাল। রাখালের কাজ কি? তার অধীনে গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা যা আছে সব আগলে রাখা। বলেন না কেন? আপনি একজন পরিবারের গার্ডিয়ান, কর্তা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। নবীজি আপনাকে রাখালের সাথে তুলনা করেছেন। রাখাল যেমন তার পশু পাখিকে
তার অধীনে যেগুলো আছে ওগুলোকে যেমন আগলে রাখে, আপনি একজন গার্ডিয়ান, বাবা হন, স্বামী হন, ভাই হন, আপনার কাজ হবে আপনার পরিবারে যারা আছে তাদেরকে ওই রকম আগলে রাখা। তারা নামাজ কালাম পড়ে কিনা, ইসলামের ফরজ বিধান পর্দা করে কিনা, এই দিকে আপনার সজাগ থাকা, দৃষ্টি দেয়া। বলেন না কেন? আপনি কি গার্ডিয়ান হিসাবে করতে পারবেন তো? যদি না পারেন কিয়ামতে কিন্তু ছাড় হবে না, ধরা খাবেন না। এই স্ত্রী, এই স্ত্রী, এই ছেলে, এই মেয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে, মামলা দেবে, ডাক দিয়ে বলবে তাহতা আকদামিনা, আল্লাহ আজকে ওদের রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা, ওদেরকে দেখিয়ে দাও যারা আমাদের ভাই হিসাবে, বাবা হিসাবে, স্বামী হিসাবে আমাদের পথভ্রষ্ট করেছে। তাহতা আকদামিনা, তাদেরকে জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে নিয়ে জাহান্নামে যেতেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনি কি চান আপনার স্ত্রী কিয়ামতে জোড়া পায়ের লাথি দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাক, আপনার ছেলে মেয়ে নিয়ে যাক? এই জন্য আমরা প্রত্যেকেই কালকে থেকে আমাদের কলিজার টুকরো সন্তান, আমাদের অধীনে যারা আছে তাদেরকে আমরা আল্লাহর ফরজ বিধান পালনে বাধ্য করব। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যাদের কলিজার টুকরো সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানের চরিত্র আদর্শ যদি ভালো করতে চান, সন্তানকে যদি মেধাবী বানাতে চান, আমি আপনাকে আহ্বান করব, আপনার সন্তানকে অবশ্যই আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন। ছেলে যদি হয় ছাত্র শিবিরে দেবেন, আর মেয়ে যদি হয় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় দেবেন। পারবেন তো? ভর্তি পরীক্ষাগুলোতে দেখতে পারছেন না, মেধায় প্রথম স্থান অধিকার করছে কারা? সব শিবিরের ছেলেপেলেরা না? আগামীকাল শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশ জুড়ে পালিত হবে। দেখতে পারবেন সোনার ছেলেরা কত সুন্দর করে কথা বলছে, তাদের কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তাদের কি চরিত্র, কি আদর্শ! একদিকে তারা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, অপরদিকে শিবিরের ছেলেরা রাষ্ট্র চালানোরও দক্ষতা রাখে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা যেভাবে জাতির সামনে কথা বলতে পারে, তাদের কথা বলার যে ভাবভঙ্গি, বাংলাদেশে আর একটা দলের ওই রকম নেতাকর্মীরা ওইভাবে কথা বলতে পারে? আমার দেখান তো। ও যদি ১০০টা কথা বলে ৯৮টা ভুল করে। বলে না কেন? চোখের দিকে তাকা যায় না, মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে যে আপডেট গাঁজা খেয়ে ওখানে খারাপ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যেন এই দেশের ১৮ কোটি মানুষের জন্য কবুল করে। তারা যেভাবে আগামীর দেশ পরিচালনার জন্য রূপরেখা হাতে নিয়েছে, তারা যেন সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারে। আল্লাহ যেন তাদেরকে এরকম যোগ্যতা দান করে। না, এটা নিয়ে বাজে মন্তব্য করবার কিছু নেই। বাংলাদেশে একটা সংগঠন আপনি দেখাতে পারবেন না যে সংগঠন করলে ৫ ওয়াক্ত নামাজের হিসাব দিতে হয়। কোরআন হাদিস অধ্যয়ন করছেন কিনা, আপনি সাহিত্যিক বইগুলি পড়েছেন কিনা, অন্যান্য ইসলামী সাহিত্যিক পড়ার পাশাপাশি অন্যান্য বই পুস্তক পড়েছেন কিনা, আপনি ৬ ঘন্টা ক্লাস করেছেন কিনা, এক কথায় আপনার পুরো জীবনের সব বায়োডাটা উপরে পেশ করতে হয়। এমন একটা সংগঠন, নাম কি বলেন তো? আরো জোরে বলেন। আপনি কি চান না আপনার সন্তান নামাজি হোক? আপনার সন্তান প্রতিনিয়ত কোরআন হাদিস অধ্যয়ন করুক, আপনার সন্তান অন্যান্য সাহিত্যের পাশাপাশি ইসলামী সাহিত্যগুলো প্রতিনিয়ত পড়ুক, আপনার সন্তান মেধাবী হোক। যদি চান, আর বিলম্ব না, আর দেরি না, এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, কালকে থেকে সন্তানদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাবেন। কন্যা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি করে দেবেন, আর দেরি নেই। এতদিন আমাদেরকে নানাভাবে ট্যাগ দেয়া হয়েছে,
শিবির রক কাটে, এ করে সে করে। 24 সালের 5 আগস্টের পর থেকে আপনারা দেখছেন তো শিবির কি আসলে রক কাটে? দোয়া করছি আল্লাহ তাআলা শিবিরের এই সোনার ছেলেগুলোকে আগামীর এই দেশ গড়বার করতে হয় আল্লাহ যেন কবুল করেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন।